একটু থামুন। যারা এতদিন ভাবতেন আল্লাহর আইন আর সৎ লোকের শাসন মানেই জামায়াতে ইসলামী, তাদের জন্য আজকের খবরটা একটা বড়সড় শক। কর্মীদের দান সৎকার টাকায় হেলিকপ্টারে চড়ে নেতারা কি তবে ইসলামের স্লোগানটাকেই মাঝ আকাশে ফেলে দিয়ে আসলেন? জামায়াতের নতুন ইশতেহারে কেন ইসলাম আর শরিয়াহ শব্দগুলো আজ নিখোঁজ? রাজনৈতিক কৌশল নাকি আদর্শের চরম বিসর্জন? 180 ডিগ্রি ভোলব দলের এই চাঞ্চল্যকর নেপথ্য কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজনীতি বড়ই বিচিত্র সেলুন। এখানে কখন কার দাড়ি টুপি ছেটে একদম ক্লিন শেভ সেকুলার বানিয়ে দেওয়া হয় তা বোঝা বড় দায়। 4 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার দেখে দেশের মানুষের অবস্থা এখন সেই রকম। চেনা বামুনের পৈতা লাগে না, কিন্তু চেনা জামায়াতের ইশতেহারে এখন আর ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইসলাম শরিয়া শব্দগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। 26টি অগ্রাধিকার পয়েন্ট, 41 দফা রূপারেখা, সবই আছে। নেই শুধু সেই চিরচেনা স্লোগান। কই গেল সেই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই? ইশতেহারের কোথাও কি ভুল করে শরিয়া শব্দটা লেখা হয়েছে? না বন্ধু, ভোটের হাওয়া গায়ে লেগে জামায়াত এখন এতটাই আধুনিক যে তাদের ডিকশনারি থেকে ইসলামী সমাজ ব্যবস্থার চ্যাপ্টারটাই গায়েব হয়ে গেছে। সবচেয়ে ট্র্যাজেডি হলো এখানে, যাদের রক্ত, ঘাম আর পকেটের দান সৎকার টাকায় নেতাদের হেলিকপ্টারের পাখা ঘোরে, সেই সাধারণ কর্মীরা আজ ইশতেহারে নিজেদের আদর্শ খুঁজে পাচ্ছে না। হেলিকপ্টারে চড়ে আকাশ ভ্রমণ করতে করতে নেতারা বোধহয় ভুলেই গেছেন জমিনে থাকা মানুষগুলো তাদের সেকুলার হওয়ার জন্য টাকা দেয় না। এই যে 180 ডিগ্রি ইউটার্ন, এটা কি রাজনৈতিক কৌশল নাকি অস্তিত্বের সংকট? জামায়াতের এই ভুল বদল প্রমাণ করে এখন জামায়াত আছে ঠিকই, কিন্তু সেখানে ইসলাম বোধহয় শুধু ড্রয়িং রুমের শোপিস। পশ্চিমা দুনিয়া আর সুশীল সমাজকে খুশি করতে গিয়ে তারা এখন চিনি ছাড়া শরবত খাওয়াচ্ছে সবাইকে। মনে রাখবেন, রঙের নাম বদলালেই কিন্তু রক্তজবা গোলাপ হয়ে যায় না। যারা ইসলামের নামে জীবন বিলিয়ে দিতে শেখে, ইশতেহারে ইসলামের অনুপস্থিতি তাদের জন্য এক বিশাল চপেটাঘাত। আসলে ক্ষমতার গদি বড়ই মোহময়। সেখানে বসতে গেলে এখন তসবিহ চেয়ে টেকনোলজির বুলি, আর শরিয়ার চেয়ে সেকুলারিজমের পারফিউম বেশি জরুরি।